লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কাউন্সিল 2025-এ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ রাসূলের উপর, যার আদর্শ বাস্তবায়ন করাই বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের লক্ষ্য, উদ্দেশ্য এবং মূল টার্গেট। সেই রাসূলের উপর সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে বা যুব সংগঠন রয়েছে, আহলে হাদিসদের মধ্যেও অনেক যুবকদেরকে নিয়ে সংগঠন রয়েছে, কিন্তু এই ছাত্র সমাজের প্রয়োজনীয়তা কেন, এটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্থানে আলোচনা করেছি। কিন্তু আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। আপনি গোটা বাংলাদেশে অন্তত আহলে হাদিস সমাজে যেই লোকেরা বসবাস করে তাদের মধ্যে তাদের মেন্টাল ক্যাপাসিটিকে ভাগ করেন। তাদের মধ্যে কি রয়েছে? বউ তালাকের ফতুয়া রয়েছে, তাদের মধ্যে রয়েছে মোনাজাত করা যাবে কি যাবে না, তাদের মধ্যে রয়েছে বুকের উপরে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো। কিন্তু বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ একটা প্যাকেজ, পূর্ণাঙ্গ একটি থিওরি বা একটা দিক নির্দেশনা ছাত্রদেরকে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। যেখানে তারা সমাজ নিয়ে চিন্তা করে, পরিবার নিয়ে চিন্তা করে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে, অর্থনৈতিক সাইড নিয়ে চিন্তা করে, বিচার বিভাগ নিয়ে চিন্তা করে, প্রত্যেকটা সাইডে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এই চিন্তাটা করার মতো যোগ্য এবং যোগ্যতা সম্পন্ন ছেলে পেলে যদি অধিক সম্পন্ন কেউ থেকে থাকে, সেটা বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের মধ্যে রয়েছে বলে আমরা মনে করি। তবে হ্যাঁ, আমাদের সাংগঠনিক অ্যাক্টিভিটি বা কাজকর্ম আমরা কতটুকু করতে পেরেছি, সেখানে আমরা নিজেরাও সেই বিষয়ে সন্তুষ্ট কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা দায়িত্ব আমাদের ঠিকমতো পালন করতে পেরেছি কিনা, সেই বিষয়ে আমরা হয়তো বা জবাব দিতে সক্ষম হব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাফ চেয়ে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কার্যক্রমকে বড় করে না দেখে, আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে বড় করে দেখে এই ছাত্র সমাজকে সামনের দিন গোটা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একটা সংগঠন হিসাবে কবুল করে নেয়। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমরা সামনের দিনে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের যে দায়িত্ব আসবে, যারা দায়িত্বে আসবে, যারা কমিটিতে আসবে, তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজকে যথাযথভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে, ছাত্র সমাজ শুধু একটি সংগঠন নয়, বরং ছাত্র সমাজের ছায়াতলে আসা মানে একটা জিহাদি ময়দানে আপনি নিজেকে অনুপ্রবেশ করালেন, এটা আপনাকে মনে করতে হবে। যতক্ষণ সংগঠনের ছায়াতলে আছেন ততক্ষণ আপনি জিহাদের ময়দানে অবস্থান করছেন, এটা আপনাকে আমাকে মনে করতে হবে। আমরা যেন গোটা বাংলাদেশে ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজের স্থান থেকে পরিপূর্ণ চেষ্টা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনরাত দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ছাত্র সমাজ, প্রত্যেকটা ছাত্র সমাজের ছেলেরা হবে সারা দিন পরিশ্রম করবে এবং রাত্রেবেলা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র সমাজের মাধ্যমে, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের মাধ্যমে ইসলামের গতি আরো বৃদ্ধি করেন। এটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার কবুল করেন, তাহলে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজকে ঠেকাতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ সামনের দিকে এগিয়ে যাবে এই দোয়া করে, এই দাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আচ্ছা, সাথে সাথে আমি এই টার্ম আমি আমার সংগঠনের দায়িত্ব পালন করেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার জায়গা থেকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার দায়িত্বটুকু পালন করার। কিন্তু আমি নিজের কাছেই যদি প্রশ্ন করি, আমি ব্যর্থ। আমার দ্বারা আরো ভালো কাজ হতে পারতো বলে আমি নিজেও বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমার দ্বারা খেদমত নিয়েছেন
পরবর্তী কমিটির উপরে আমি ছেড়ে দিয়ে আমি এখানেই আপনাদের কাছ থেকে বাংলাদেশ আহলে আমার বাংলাদেশ আহলে ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালনরত অবস্থায় যেই ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সাথে সাথে আমার যেখানে ছোট বড় কাজ করতে গিয়ে যেখানে ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো আপনারা অন্তর থেকে সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ আহলে ছাত্র সমাজের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি এবং আজকে আমার আলোচনাও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।